আজকে চলে আসলাম অল্প কিছু জামা বানানো নিয়ে। তো চলো তোমাদেরকে দেখাই। সামান্য কিছু জামা বানিয়েছি আর এখন বাজে রাত্রি প্রায় 11টা বেজে গেছে। সব কিছু করে উঠলাম এখন, মানে আজকে সব করিনি, দেখতেই পাচ্ছ অনেকগুলো জামা, অনেকগুলো আছে। তো সেগুলো করে উঠলাম, আজকে দুদিন ধরে করছি, আজকে সব শেষ করলাম। আর মোটামুটি পুজোর কাজ আজকেই শেষ করলাম, আর করব না, আজকেই ইতি পুরো, আর করবো না, আর পারছি না করতে, খুব কষ্ট হয়ে যাচ্ছে। তো চলো এই লাস্ট কাজ কি বানালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই একটা ঘাগরা বানিয়েছি। এই ঘাগরাগুলো গোপালকেও পরানো যাবে, লক্ষ্মী ঠাকুরকেও পরানো যাবে, রাধারানীকেও পরানো যাবে। কালারটা হচ্ছে ম্যাজেন্টা কালার, এটা কিন্তু রানী কালার না, ম্যাজেন্টা কালার। আর যেহেতু লেস লাইলিংটা একটু অন্য কালার আছে, ওই জন্য ওরকম লাগছে, কিন্তু কালারটা একটু অন্য কালার আছে। আর এখানে দেখো চওড়া লেস দেওয়া রয়েছে, আর এখানে সরু সরু লেস দেওয়া রয়েছে পুরো পুরো কাপড়টার মধ্যেই, পুরো কাপড়টার মধ্যে এরকম দেওয়া রয়েছে। আর দেখো হাতাতেও আমি চওড়া লেস দিয়ে দিয়েছি এখানটায়। আর সম্পূর্ণ গোল জামাটা, কিন্তু সম্পূর্ণ গোল হয়েছে, দেখতেই পাচ্ছ পুরো গোল ঘের। আর গোপালকে পরালে সত্যি খুব ভালো লাগবে, কালারটা খুবই সুন্দর। তো চলো পরেরটা তোমাদেরকে দেখাই। পরেরটা একটা হলুদ কালার নিয়ে এসেছি, দেখতে বেনারসি কাপড়ের মতন, কিন্তু না, এটা বেনারসি কাপড় না, এটা নর্মাল কাপড়, এটা ঠাকুরেরই কাপড়, নর্মাল কাপড়। আর এটাতে দেখো লাল কালার লেস দিয়ে করা হয়েছে, হাতেও সরু সরু লেস দেওয়া রয়েছে। আর সম্পূর্ণ গোল ঘের, দেখতেই পাচ্ছ আগেরটার মতনই পুরো গোল, পুরো গোল হয়ে রয়েছে ঘাগরাটা। তো এটাও গোপালকে, লক্ষ্মী ঠাকুরকে আর রাধারানীকে তিনজনকেই পরানো যাবে, সেইভাবেই তৈরি করা হয়েছে। এবার সাইজের ব্যাপার আছে, বিভিন্ন সাইজেরই বানাই। এটা এটা 6 ইঞ্চি আছে, এই ঘাগরাগুলো 6 ইঞ্চ করা আছে। যেই সব ঘাগরাগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি এখন, সবকটাই মোটামুটি 6 ইঞ্চি করা আছে। আচ্ছা, এই ঘাগরাটাতে সাদা ঘাগরা, তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না। এই ঘাগরাটা সাদা ঘাগরা, দেখো সাদা জিনিসটা খুবই ভালো লাগে দেখতে। আর এখানে দেখো হাতে লাল কালারের লেস দেওয়া রয়েছে, আর সাইডে রয়েছে রানী টাইপের, এটা কিন্তু লাল না, রানী রানী টাইপ, মানে বেগুনি টাইপের আর কি লেসটা। আর এটা কিন্তু সম্পূর্ণ কাপড়টার মধ্যে দেখো সরু সরু লেস বসানো, প্রত্যেকটার মধ্যে সরু সরু লেস বসানো, প্রতিটা কাপড় মানে পুরো কাপড়টার মধ্যে। আর কোমরেও আমি একটা লেস দিয়ে দিয়েছি, সরু লেস দিয়ে দিয়েছি কোমরটাতে। আর এটাও পুরোপুরি গোল, দেখতেই পাচ্ছ সম্পূর্ণ গোল হয়ে রয়েছে এটাও। আর সাদা জিনিসটা দেখতে তো সত্যিই খুব ভালো লাগে। আর আমার কাপড়টা যেহেতু সাদা, অতটা মনে হয় বোঝা যাচ্ছে না, কিন্তু এটা খুব গ্লেজি কাপড়গুলো, খুবই গ্লেজি কাপড়। তো চলো পরেরটা দেখাই। আচ্ছা, এটা হচ্ছে লাল কালার, এটা কিন্তু পুরো রেড কালারের এটা। আর দেখো এই লেসটা কিন্তু খুব সুন্দর লেস, চওড়া লেস, খুবই গ্লেজি লেসটা, বুঝতেই পারছো। আর এটাতেও ওই রকম সরু সরু লেস দিয়ে পুরো কাপড়টাতে রয়েছে, সম্পূর্ণ গোল ঘের, দেখতেই পাচ্ছ পুরোটা গোল ঘের। আর এগুলো তো মানে পাতলা আর কি, নেটের কাপড়, সেহেতু লাইলিং দিতেই লাগবে, লাইলিং ছাড়া তো এগুলো হয় না। আর এইগুলো দেখেছো তো, সাদা একটা দেখালাম, একটা ম্যাজেন্টা কালার দেখালাম, আর একটা হলুদ কালারও আছে। এটার কিন্তু অনেকগুলো কালার আছে। আর দেখো পুরো জামাগুলো কিন্তু আমি অনেকটা কাপড় দিয়ে বানাই, যেহেতু পুরোটা গোল হয়ে আসে যাতে, সেরমভাবেই কিন্তু বানানো হয়েছে। আমি পুরোটা অনেকটা উঁচু করে দেখালাম, পুরো গোল হয়ে রয়েছে। আর লাল কালারটা কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর লাল কালার। এটা নিয়ে এসেছি হলুদ কালার, দেখতেই পাচ্ছ এটাও খুব সুন্দর কালার। আর এটার আমি পুরো 4খানা দেখালাম, এটা নিয়ে 4টে দেখালাম। তো দেখো এটা হলুদ কালার, এটাও কিন্তু খুব ভালো লাগছে। আর এটার সঙ্গে বিশেষ করে দেখো গোলাপি কালারের যে লেসটা দিয়েছি, এটা যেন আর একটু বেশি ফুটেছে, তাই না? খুব সুন্দর লাগছে, কোমরে ওটা দিয়েছি, দেখতে ভালো লাগছে। হলুদ কালারটাও কিন্তু বেশ ভালো লাগছে। তো দেখো হলুদ কালারটা খুব সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে। আর কিন্তু নেটগুলো খুব গ্লেজি, আমি জানি না ফোনে কতটা বোঝা যাচ্ছে, নেটগুলো খুব গ্লেজি নেট। এটা নিয়ে আসলাম লাল, এটা একটু কালচে লাল। আর এটার কিন্তু সম্পূর্ণ কাজটা একটু অন্যরকম, তোমাদেরকে একটু সামনে নিয়ে দেখাই।
সারা কাপড়টার মধ্যে কিন্তু এরকম ছোট্ট ছোট্ট চুমকি লাগানো, একদম ছোট্ট ছোট্ট চুমকি লাগানো, আর সারা কাপড়টার মধ্যেই কিন্তু এরকম কাজ করা সারা কাপড়ে। আর এখানে দেখো ডবল লেস দেওয়া, এখানে একটা চওড়া লেস, এখানে সরু লেস দেওয়া। আর এখানেও হাতাতে একটা আমি চওড়া লেস দিয়ে এটাকে করেছি। হাতাটা কিন্তু বেশ চওড়া, সাইড দিয়ে একটু নেট রেখেছি দেখতে যাতে ভালো লাগে, তার জন্য দেখো সাইড দিয়ে একটুখানি নেট রেখে দিয়েছি, দেখতে ভালো লাগবে এটা। আর দেখো কাপড়টা কিন্তু খুব গ্লেজি, এই নেটটা কিন্তু একদম অন্যরকম নেট, এই নেটটা কিন্তু একদমই অন্যরকম নেট, পুরো কাজ করা, পুরো জরির কাজ করা সরু সরু, আর তার সাথে গুড়ি গুড়ি চুমকি বসানো রয়েছে। আর একটা খুব সুন্দর কালার নিয়ে এসেছি, এটা বেবি পিঙ্ক, খুব সুন্দর কালার, খুবই সুন্দর কালারটা, বুঝতে পারছো কিনা জানি না, নেটটা এত পাতলা তো লাইলিং দেওয়াতে বোঝা যাচ্ছে এটা যে বেবি পিঙ্ক কালার। আর খুব বেবি পিঙ্কটা সবাই পছন্দ করে দেখেই বুঝতে পারছো। আর খুব সুন্দর ফুটেছে এই যে লেসটা, এই লেসটার সঙ্গে জরির সাথে খুব সুন্দর ফুটেছে। এটার কিন্তু 3টে কালার আছে, এটার একটা লাল দেখিয়েছি, বেবি পিঙ্ক আর সাদা আছে। তোমরা যারা যারা দেখছো ভিডিওটা তারা অবশ্যই কমেন্ট করে জানাবে জামাগুলো কেমন। আর যদি কারো যদি লাগে অবশ্যই আমি ফোন নাম্বার দিয়ে দেবো, ফোন নাম্বার দেখে ফোন করতে পারো। এবার নিয়েছি সাদা কালারে, সাদাটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। আমি আর গোল করে পাতালাম না, আমি এটা জাস্ট উঁচু করে রেখেছি, এটা দেখতেই পাচ্ছ সবকটা গোল করে পাতিয়েছি, এটাও গোল করলে পুরো রাউন্ডই আসবে। তো এটাও কিন্তু খুব সুন্দর লাগছে দেখে, বুঝতেই পারছো সাদাটাও কিন্তু দারুণ লাগছে। এখানে গোল্ডেন কালারের লেস দেওয়া হয়েছে, তার জন্য দারুণ লাগছে। এই লাল কালারটা এটা লক্ষ্মী ঠাকুরের জন্য, এটা সাইডে ওই জন্য রাখা হয়েছে দড়িটার সাইডে রাখার কারণ হচ্ছে এইটাই যে এটা লক্ষ্মী ঠাকুরের জন্য সাইডে বাঁধবে, তাই এটা একটা লক্ষ্মী ঠাকুরের জন্য যাবে, লাল কালার নেওয়া হয়েছে তার জন্য। এটা জারদোসি কাপড়, এটাকে বলে জারদোসি কাপড়। তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এবার নিয়ে এসছি লেহেঙ্গা। এই লেহেঙ্গাটা একটা ছোট্ট লক্ষ্মী ঠাকুরের জন্য, লক্ষ্মী ঠাকুরটা খুব ছোট সাইজে, সেই জন্য ঘাগরাটাও ছোট বানানো হয়েছে। এটা কিন্তু রানী কালার, কালারটা রানী কালার, আমি জানি না ক্যামেরা কতটা বোঝা যাচ্ছে, দেখতেই পাচ্ছ আমি সামনে নিয়ে একটু দেখাই তোমাদেরকে, কালারটা কিন্তু রানী কালার। আর দেখো কাজগুলো দেখো, এই যে ফুলগুলো বানানো হয়েছে এগুলোর মধ্যে সম্পূর্ণ কাজ দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছ সম্পূর্ণ কাচের কাজ করা রয়েছে। এই গোলাপ ফুলগুলো বানানো হয়েছে হাতে বানিয়ে, তাতে কাজ দেওয়া হয়েছে। এমনি করে পরানো হবে, সাইডে দড়ি বাঁধা হবে, যেহেতু লক্ষ্মী ঠাকুরের সেহেতু সাইডে দড়ি করা হবে। রানী কালারটা বেশ সুন্দর, লাল কালারও আছে, হলুদ আছে, সবুজ আছে, আর আকাশি আছে। এটা বেনারসি কাপড়, এগুলো তোমরা আগেও দেখেছো। তো এইগুলোর মানে অর্ডারটা বেশি চলছে, এই ঘাগরাগুলোর অর্ডারটা, মানে ঘাগরা না সরি, এটা লেহেঙ্গা বানানো হয়েছে, একদম মানুষের যেরকম লেহেঙ্গা বানানো হয় সেরকম বানানো হয়েছে, কিছুটা বক্রম ব্যবহার করা হয়েছে। আর অনেকটাই পরিশ্রমের কাজ, সেটা দেখে বুঝতেই পারছো, সম্পূর্ণ হাতে করা এগুলো। তো চলো এরকম আর একটাও বানিয়েছি, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। এটাও লক্ষ্মী ঠাকুরের জন্য, তবে এটা বেশ বড়, দেখতেই পাচ্ছ অনেকটা বড়। তোমাদেরকে সম্পূর্ণ এটা একটু খুলে মেলে দেখালাম, কারণ এটা অনেকটা বড় লক্ষ্মী ঠাকুরের জন্য, এটা অনেকটাই বড় হয়েছে, দেখতেই পাচ্ছ প্রচণ্ড বড় এটা। কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে। এটাও কিন্তু রানী কালার, আর গ্লেজটা দেখো খুব সুন্দর গ্লেজি, এটা ভীষণ সুন্দর গ্লেজি। আর এগুলোর ওড়নাগুলো একটু আমি দেখিয়ে দিই তোমাদেরকে, ওড়নাগুলো বানানো হয়েছে।
এটা হচ্ছে ছোট লক্ষ্মী ঠাকুরের ছোট যে জামাটা লেহেঙ্গাটা বানানো হয়েছে সেই লক্ষ্মী ঠাকুরের জন্য এটা সামনে আসবে। তোমাদেরকে আগেও দেখিয়েছিলাম এই জিনিসটা। এই যে এটা ওড়না, লেহেঙ্গার ওড়নাটা আমি পুরো প্রিন্ট করে দিয়েছি। আর ওই বড় ঠাকুরের যেটা বড় ঠাকুরের জন্য এইটা বানানো হয়েছে। চলো তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই। তো দেখো এই যে লেহেঙ্গার ওড়নাটা সামনের দিকে থাকবে, এটা সামনের দিকে থাকবে। আর এটা কোমরে, যেরকম আমরা কোমরে লেহেঙ্গার ওড়নাটা গুঁজে দিই ঠিক এই সাইডটা এরকম করে গুঁজে দিতে হবে। পুরো আমি সেট করে দিয়েছি, পুরো সেলাই করে আমি পুরো সেট করে দিয়েছি একদম। জাস্ট একটু পিন করে দিলেই হয়ে যাবে। সম্পূর্ণ তৈরি করা লেহেঙ্গার ওড়না, সম্পূর্ণ তৈরি করা। তো চলো আজকে অনেক কিছুই তোমাদেরকে দেখালাম। তো দেখতেই পাচ্ছ অনেক জামা বানিয়েছি, অনেকগুলো তোমাদেরকে দেখালাম আজকে। তো আজকেই আমি লাস্ট কাজ করলাম, আর এখন কোনো কাজ করব না, এখন বিশ্রামের ব্যাপার। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। শুভরাত্রি।